দোহার গানের দল, দোহারকে আবার অনেকে ব্যান্ড বলে, আমরা গানের দলই বলি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি দোহার একটা পরিবার। দোহারের শুরু হয়েছিল ৯৯। আমরা প্রথম অনুষ্ঠান করেছিলাম ৭ আগস্ট। আমার সঙ্গে দোহারের সম্পর্কের জায়গাটা শুরু হওয়ার আগে থেকেই যেটা শুরু হয়েছে আর কি, সেটা হচ্ছে কালিকা প্রসাদের সঙ্গে আমার পরিচয়। যখন আমরা কোথাও যাই অনুষ্ঠান করতে, সব সময় পুরোটাই মজা হয়, স্টেজেও আমরা মজা করি। সেই প্রথম থেকে যে শুরু করেছি দোহার, আজ প্রায় 10 বছর পার হয়ে 11 বছরে পা দিয়েছি। এখন পর্যন্ত দোহারেই আছি। প্রথম দোহার গান গেয়েছিল ৭ আগস্ট কলেজ স্ট্রিটে স্টুডেন্টস হলে। অনুষ্ঠানের আগে পর্যন্ত কিছুদিন আগেও আমরা কোনো নাম ঠিক করতে পারিনি। হঠাৎ মনে হলো যে আরে একটা চিঠি তো দিতে হবে, সেদিন তো বলতে হবে কী নাম। তো তখন আমাদের তুলনামূলক সাহিত্যের মাস্টারমশাই অভিজ্ঞতাকে গিয়ে বললাম যে একটা নাম দাও। অভিজ্ঞতা এক চান্সে বলেছিল দোহার। সমবেত গানের একটা অভিজ্ঞতা আমাদের আছে লোকসঙ্গীতে, যে দলটা কীর্তনে প্রধানত এই কাজটা করেন তাদেরকে দোহার বলা হয়। গাঞ্জার চিরল চিরল পাত, গাঞ্জা না আসলে গাঞ্জার চিরল চিরল পাত, এটা একটা মানে খুব পুরনো একটি গান, অসম্ভব পুরনো। আমি একদম ছোটবেলা থেকে এই গান শুনে এসেছি। চড়কের সাধুরা যখন বাড়িতে আসতেন, শিলচরের বাড়িতে ঢাক ঢোল বাজিয়ে, একজন শিব সেজে একজন গৌরী সেজে, সঙ্গে কালী থাকতেন। এবার তারা সেই গান গেয়ে নেচে নেচে বেড়াতেন। আবার একটু বড় হয়ে যখন সেই তিননাথের সেবা হয়, প্রচুর গাঁজার কলকে সাজিয়ে, সেখানেও এই গান গাওয়া হতো। তো বাড়িতেও শুনেছি আমার জেঠু কাকা তারা এই গান গাইতেন। এটা গাজন বা চড়কের গান বলা উচিত, পূব বাংলার সিলেট অঞ্চলের গান। খুব প্রাচীন একটি গান এবং বহুল শ্রুত, মানুষের মধ্যে খুব পরিচিত। আমরা আমাদের নিজেদের খুব প্রিয় গান। আর এটা এমন এক শিব না, চড়কের শিব, এই শিবের পুজো করতে কোনো ঠাকুর লাগে না, কোনো পুরুষ ঠাকুর লাগে না, কোনো সংস্কৃত মন্ত্র লাগে না, ভক্তরা নেচে আর গিয়ে এই শিবের পুজো করে। বাবা গুরু মুর্শিদ গানের এই আসর, উত্তরে বন্দনা করি পাহাড় পর্বত, আইসো গো মা সরস্বতী কণ্ঠে করো ঘর, পশ্চিমে বন্দনা করি মক্কা বালুস্তান, চারিদিকে সুধী জনে জানাই সালাম, দক্ষিণে বন্দনা করি সমুদ্রের খেলা, সবে মিলি চলো যাই চড়কের মেলা। ও গাঞ্জার সিরল সিরল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে বুলা নাম। ও গাঞ্জার সিরল সিরল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে বুলা নাম। ও গো নাচে বুলা নাথ গো আমার নাচে কাশীনাথ। ও গাঞ্জার সিরল সিরল পাত, গাঞ্জার সিরল সিরল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে বুলা নাম।
যাবতীয় আমাদের যে বাদ্যযন্ত্র, চামড়ার যে যন্ত্রগুলো আছে, ওই যন্ত্রগুলোকেই আমরা খুব তুলে ধরার চেষ্টা করেছি। সেই যন্ত্রগুলোর আওয়াজটাকে, ডমরু বেজেছে, শিঙা বেজেছে। শিঙাও তো এক ধরনের বাঁশি, যেটা মোষের শিং দিয়ে তৈরি হয়, এবং এই শিঙাটা আমরা বাজাইও। আশ্বিন মাসের দিনে গাঞ্জায় দিলাম সেরা, গাঞ্জায় দিলাম সেরা। আইগো আশ্বিন মাসের দিনে গাঞ্জায় দিলাম সেরা, গাঞ্জায় দিলাম সেরা। এগো করবে ছাগলে খাইব ধরি, তাতে দিলাম বেড়া। আর করবে ছাগলে খাইবো ধরি, তাতে দিলাম বেড়া। আর কার্তিক মাসের দিনে গাঞ্জায় আইলো ফুল, গাঞ্জায় আইলো ফুল। কার্তিক মাসের দিনে গাঞ্জায় আইলো ফুল, গাঞ্জায় আইলো ফুল। আরে স্বর্গেতে দেবতা গণ গন্ধে বিয়াকুল। স্বর্গেতে দেবতা কোনো গন্ধে বিয়াকুল। ও গাঞ্জার সিরল সিরল পাত, গাঞ্জার সিরল সিরল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ বুলানাথ। ও গাঞ্জার সিরল সিরল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে বুলানাথ। ও গাঞ্জার সিরল সিরল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ বুলানাথ। আমি দোহারের কিন্তু অরিজিনালি ফ্যান ছিলাম। যখন আমি প্রথম দোহারের হয়ে শো করতে যাই আর কি, প্রথম দোহারের অনুষ্ঠান করতে গেলাম, সেদিনকার সেই এক্সপিরিয়েন্সটা আমার অদ্ভুত লেগেছিল। যে আমি যে দলটার সবথেকে বড় ফ্যান, সেই দলেতে আমি বাজাচ্ছি। এই গানটি ভাওয়াইয়া গান, খুব আমাদের ভীষণ ভালো লাগার গান। আর ভাওয়াইয়া গানগুলো অসম্ভব বিরহ, প্রেম, বিচ্ছেদ, ভীষণ রকম, আর খুব আর্থলি, মানে তার যে শব্দগুলো ব্যবহার করা হয় ভাওয়াইয়া গানে কিন্তু সচরাচর খুব তত্ত্ব কথা পাওয়া যায়। খুব সাধারণ, যে মেয়েটি তার প্রেমিকের কাছে পৌঁছতে পারল না, সে 10 রাত জেগে বসে রইল, তার প্রেমিক এলো না। ওহো মোর বন্ধু ধন রসিয়া, দেখা দাও মুখ একবার হাসিয়া। ওহো মোর বন্ধু ধন রসিয়া, দেখা দাও মুখ একবার হাসিয়া। আসিবার চায়া আসিলেন না, মোহনের আগুন মোর নিভাইলেন না। আসিবার চায়া আসিলেন না, মোহনের আগুন মোর নিভাইলেন না। ওহো মোর বন্ধু ধন রসিয়া, দেখা দাও মুখ একবার হাসিয়া। ওহো মোর বন্ধু ধন রসিয়া, দেখা দাও মুখ একবার হাসিয়া। আসিবার চায়া আসিলেন না, মোহনের আগুন মোর নিভাইলেন না। আসিবার চায়া আসিলেন না, মোহনের আগুন মোর নিভাইলেন না।
ধন রসিয়া দেখা দাও মুখ একবার হাসিয়া বরণী ধানের ভাজিলাম খই সোনার বন্ধু মোর আসিলেন কই। ভাওয়াইয়া গানগুলোর মধ্যে না একটা গলার খাঁজের একটা ব্যাপার থাকে, গলা ভাঙা। তো এটা যাদের আসে তাদের খুব সহজাতভাবে আসে, এটা সচরাচর উত্তরবঙ্গের লোকেদেরই আসে। এবং ওই অঞ্চলটা যেহেতু খুব চড়াই উৎরাইয়ের অঞ্চল, উত্তরবঙ্গ চড়াই উৎরাই আছে, তো এই চড়াই উৎরাই থেকেই তার গলাটার মধ্যে ওই খাঁজগুলো তৈরি হয়। গানটার ছন্দটাও ভারী চমৎকার, এটাকে মৈশাল ছন্দ বলে। এই মৈশালরা যখন যান তখন যে রাস্তায় যে ছন্দটা গাড়ির ওপর তৈরি হয়, তো এই ছন্দটাকেই বলে মৈশাল ছন্দ। আমরা এটাকে করতে গিয়ে না, আমরা কোনো তাল যন্ত্র সেই অর্থে বাজিনি। ঢোল সাধারণত বাজানো হয় ভাওয়াইয়ার সঙ্গে, কাঠি ঢোল। তো এটাতে শুধু দোতারা বেজেছে, উত্তরবঙ্গের যে দোতারা হয়, অনেকগুলো দোতারা। আইসো বন্ধু ধন জল পান খান সোনান বন্ধু তোর দোতরার দান। আইসো বন্ধু ধন জল পান খান সোনান বন্ধু তোর দোতরার দান। মোর বন্ধু ধন রসিয়া দেখা দাও মুখ একবার হাসিয়া। আমার সঙ্গে দোহারের পরিচয় বা আলাপের একটা প্রাসঙ্গিকতা আছে। সেটা হলো এই কিছুক্ষণ আগে আমি সনাতন দাসের কিছু রেকর্ডিং শুনছিলাম। আমরা যারা স্বাধীনতার পরে জন্মেছি, 47-এর পরে যারা জন্মেছি, তাদের বোধহয় একটা কোথাও একটা আকাঙ্ক্ষা ছিল যে এই আমরা কারা, আমরা কোত্থেকে এলাম, বা আমার পরিচিতি কী, এই নতুন দেশে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি, এই একটা বুঝে নেওয়ার একটা কোথাও জায়গা ছিল বোধহয়। এই বুঝে নেওয়ার জায়গাটা নানা রকম প্রকাশ ঘটেছে আমাদের জেনারেশনে, অনেক রকম প্রকাশ ঘটেছে। একটা খুব স্ট্রং পলিটিক্যাল ওপিনিয়নও তৈরি হয়েছে, সেটা আমরা সবাই জানি। আরও বোধহয় কিছু কালচারাল কিছু আইডেন্টিটির কোনো জায়গা বোধহয় তৈরি হয়েছিল। সেখান থেকে আমরা বোধহয় গানগুলো শুনতাম। আর খুব ইন্টারেস্টিংলি যে গানটা আমি শুনছিলাম তখন, এতক্ষণ একটু আগে শুনছিলাম আর কি, সেই গানটাই কিন্তু আবার দোহার গেয়েছে। দীনদয়াল দাস বলে এক বাউল, সে একসময় কল্যাণীতে থাকতো, একসময় বীরভূমে থাকতো, তারপর কল্যাণী সতীমাতার আশ্রমে সে থাকে। ওকে একটি অনুষ্ঠানে আমি গাইতে শুনলাম একদিন। শুনে না গানটা অসম্ভব ভালো লেগে গেল। গানটার সুরে কিরকম, গানটার মধ্যে একটা 5টা নোট, মানে গানটা কোথাও একটা মনে হয় বৈরাগী, কোথাও মনে হয় আইর ভাইরো। আমরা যদি শাস্ত্রীয় সঙ্গীতের ছকে ফেলে দেখি, এরকম দেখার কোনো কারণ নেই লোকসঙ্গীতকে। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন।
ও নইলে রস করিয়ে গোড়া পচে, ও নইলে রস করিয়ে গোড়া পচে অকালে হবে মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন। তো এই যে বাউলরা যে মনে করেন যে দেহই আমার সব, যাহা আছে ভাণ্ডে তাহা আছে ব্রহ্মাণ্ডে, যে আমার এই দেহে জল বাতাস আগুন মাটি আছে, আবার এই ব্রহ্মাণ্ডটাও তৈরি হচ্ছে জল বাতাস আগুন মাটি দিয়ে। সুতরাং দেহকে পড়ো, ব্রহ্মাণ্ডটাকে জানবে। মাটির একখান হাঁড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে, মাটির একখান হাঁড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে, উপরে করো তারে ঝুলন ঝুলন। খেজুর গাছে হাড়ি বাঁধো, হাড়ি বাঁধো, হাড়ি বাঁধো, হাড়ি বাঁধো মন। খেজুর গাছে হাড়ি বাঁধো মন। চমৎকার একটি মিলন দেখছি। গানটা হচ্ছে ঝুমুরের সুরে, কিন্তু তার ভেতর দেহতত্ত্বের কথা অনবরত বলে যাচ্ছেন। মানে আমরা শুধু ফিউশন শব্দটা শুধু কলকাতায় বসে তার মানে হয় না, সে একটা গ্রামের লোকও করতে পারে। গাছের জোয়ার আসিলে ও গাছ কাটো কৌশলে, গাছের জোয়ার আসিলে ও গাছ কাটো কৌশলে, টোনার দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে। পড়ো না তলে মনে, পড়ো না তলে, পড়ো না তলে মনে, পড়ো না তলে। ও নইলে তলে পড়ে তোমার দেখি অকালে হবে মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন। খেজুর গাছে হাড়ি বাঁধো মন। সুরসিক গাছি যারা গাছের ওপর ওঠে তারা, সুরসিক গাছি যারা গাছের ওপর ওঠে তারা, দুহাতে ভরে তারা করতেছে রস আস্বাদন। খেজুর গাছে হাড়ি বাঁধো মন। খেজুর গাছে হাড়ি বাঁধো মন। তো এটা যখন প্রথম গাইলাম একটা স্টেজে, সম্ভবত যাদবপুরে অনুষ্ঠানটা ছিল, আমার যতদূর এখনো মনে আছে, মাদল বাজিয়ে ধামসা বাজিয়ে প্রথমত নিজেরা ভীষণ উপভোগ করেছিলাম বিষয়টাকে, যে এই ছন্দ এই দোলা গানের মধ্যে। আর তারপর দেখলাম যে যারা সামনে একদম অল্প বয়সী ছেলেমেয়েরা বসে আছেন, তারাও জিনিসটাকে কোথাও যেন একটা রিলেট করে গেল সবার মধ্যে জিনিসটা। কেউ কেউ বলেন গানটা নাকি খুব মজার গান এবং খুব ফানি বা ইত্যাদি ইত্যাদি শব্দ ব্যবহার করেন। তো আমরা বলি গানটা আসলে খুব গভীর গান, তার ভঙ্গিটা এরকম হতে পারে, লোকগানে এটাই হয়, কিন্তু গানটাকে নেহাত মজার গান ভেবে উড়িয়ে দেবেন না। দোহার বেসিক ফোক মিউজিক নিয়ে চর্চা করে, এবং সেই ফোক মিউজিকটা থেকে তারা আমাকে যখন ওনাদের সাথে নিয়েছেন তখন আমাকে একটি কথা বলেছিলেন, একটু ওয়ার্ল্ড মিউজিক কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট হলে ভালো হয়। এই কথাটা শুনে আমার খুব আনন্দ লেগেছিল। দোহার শোনাচ্ছে আমাদের আব্দুল করিম, বাউল আব্দুল করিমের গান। বাউল আব্দুল করিম 20 শতকে গান লিখেছেন, আমাদের সমসময়ে তিনি গান লিখেছেন। আজকে তিনি প্রয়াত, কিন্তু তার গানগুলোকে আমরা আধুনিক গান বলবো না লোকসঙ্গীত বলবো, এটা একটা বড় প্রশ্ন। আমার কাছে লোকায়তের সঙ্গে তার সংলাপ আছে বলেই তিনি একই সঙ্গে লোকসঙ্গীতকার এবং আধুনিক সঙ্গীত শিল্পী, এবং সে কারণেই ধরা যাক গাড়ি চলে না, চড়িয়া মানব গাড়ি চেতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না।
চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। একজন মানুষের সঙ্গে দেখা হয়েছিল, তার নাম শাহ আব্দুল করিম। মানে মানুষটা সত্যি জোর দিয়ে বললাম, একজন মানুষের সঙ্গেই দেখা হয়েছিল। বাংলাদেশ সুনামগঞ্জে থাকেন, বাউল, একজন অসাধারণ স্রষ্টা। তো তার অনেক গান আমরা আমাদের প্রথম অ্যালবাম থেকে গেয়েছি। সম্প্রতি কিছুদিন আগে, 2 বছর আগে আমরা রেকর্ড করেছিলাম তার একটি গান গাড়ি চলে না। এই গানটি সত্যি আমার কাছে মানে ওই বারবার পাঠ বদলে যায় একটা কবিতা পড়লে যেমন এরকমই। তিনি তো দেহতত্ত্বের গান লিখেছেন, গাড়ি তো তার দেহ। আর আমরা যখন এই দেশে থাকি তখন মনে হয় যে 60 বছরে আমাদের গাড়ি আর চললো কতটা। মহাজনে যত্ন করে পেট্রোল দিল ট্যাঙ্কি ভরে, মহাজন যত্ন করে পেট্রোল দিল ট্যাঙ্কি ভরে, গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বুঝে না, গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বুঝে না, চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগোল করে, গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগোল করে, আরে গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগোল করে, হ্যান্ডিম্যান কন্ডাক্টরে কেউ কথা কেউ শুনে না, হ্যান্ডিম্যান কন্ডাক্টরে কেউ কথা কেউ শুনে না। তো একদিন একটা অনুষ্ঠানে হঠাৎ ছোট এই জিনিসটি জোগাড় করে নিচ্ছে। আমাকে কিন্তু বলেছে, আগে বলেছে আমি একটা সারপ্রাইজ দেবো। গানটা মঞ্চে গাইতে উঠেছি, প্রথম একটা অ্যাডলিপ মানে তাল ছাড়া একটা জায়গা আছে, যে এখানে সে গাড়ি চলে না, হঠাৎ দেখি বেজে উঠেছে। আরে কি ব্যাপার, কোত্থেকে বাজলো, কি হর্ন বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি, একটা আওয়াজ মনে হয়েছে। তারপর যখন প্রথম অন্তরার পর মুখটা সবাই মিলে আমরা গাড়ি চলে না দেখি এরকম করে পক পক করে বেজে উঠলো 2 বার। তাকিয়ে দেখি আরে ছোট হর্ন বাজাচ্ছে, এমন হাসি পেয়েছে না এই হর্নটাকে দেখে এবং আওয়াজ শুনে। আমি তো গানটার পুরো গাইতেই পারছি না। গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশন ভালো নয় রে, ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশন ভালো নয় রে, কখন জানি ব্রেক ফেল করে ঘটায় কোন দুর্ঘটনা, কখন জানি ব্রেক ফেলে করে ঘটায় কোন দুর্ঘটনা। এই জীবনে প্রথম একটি মানুষ দেখেছিলাম যে ভনিতায় নিজের নাম নিজে বলছে। আমরা তো লালন বলে লালনের মুখে শুনিনি, হাসন রাজায় কয় হাসন রাজার মুখে শুনিনি, এই প্রথম দেখলাম একজন। আর এই বাংলায় যে বাউলদের গান শুনেছি তারা অন্য মহাজনদের পদ গান করেন, ফলত নানান মহাজনের নাম তারা করেন ভনিতায়। কিন্তু এই একজন বাউল বলছে বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে। তো এটা আমার কাছে সত্যি বলছে একটা বিশ্ব। বাউল আব্দুল করিম ভাবছে এবার কন্ডেম গাড়ি কি করবো আর, আব্দুল করিম ভাবছে এবার কন্ডেম গাড়ি কি করবো আর, সামনে বিষম অন্ধকার, আমার সামনে বিষম অন্ধকার করতেছি এই ভাবনা, সামনে বিষম অন্ধকার করতেছি এই ভাবনা, চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না
সেটা 98-এর শেষের দিকে হবে। আমরা এই মানিকতলাতে একটি দোকানে আমরা হারমোনিয়াম কিনতে গেছিলাম। সেটা একদমই প্রথম দিককার ঘটনা। তো সেখানে ওই দোকানটা 1টার সময় বন্ধ হয় আর 4টের সময় খোলে। তো আমরা জানতাম না সেটা, আমরা ঠিক ওই সময়টাতেই আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম। ওই দোকানটি ঠিক উল্টো দিকের ফুটে আমরা বসে চা খাচ্ছিলাম। তো তখন ও বলতে বলতে কালিকাদা আমাকে বলছিল যে আমার কাছে একটা বিশাল লোকসঙ্গীতের সম্ভার রয়েছে, আর কালিকাদার কাকা হচ্ছেন অনন্ত ভট্টাচার্য। তো ওনার কাছেও এবং ওর কালিকাদার পারিবারিক সূত্রেই কয়েক হাজার 5-6 হাজার গান লোকসঙ্গীতের একটা সম্ভার ওর কাছে ছিল। তো ও বলছিল এই গানগুলো যদি কলকাতায় শোনানো যায়, মানে এটা ওর কাকা অনন্ত ভট্টাচার্যের একটা স্বপ্ন ছিল যে এই লোকসঙ্গীতের এত বড় একটা কালেকশন সেটা যদি কোনোভাবে মেইন স্ট্রিম মিউজিকে নিয়ে আসা যায় তাহলে এটা একটা দারুণ ব্যাপার হবে আর কি। কালো মেঘ আকাশের গায় সাজ কইরাছে হে ওই দেখা যায় গো। আমার জীবনে রক্ষা ঘটিল দায়, জীবনে রক্ষা ঘটিল দায়, কে করে জিজ্ঞাসা তার আমার ভাঙ্গা ও আমার ভাঙ্গা নাওয়ের ভরসা কিয়ার ও কত ধনির ভরা, কত ধনির ভরা, ধনির ভরা খাইলো মারা না পাইয়া নদীর কিনার আমার ভাঙ্গা নাওয়ের ভরসা দিয়া। ভাটিয়ালি মানে ভাটির গান, ভাটি অঞ্চলের গান। আর এটা আরেকটু বিশেষ, এই গানটি জালালউদ্দিন ময়মনসিংহ অঞ্চলের একজন বিখ্যাত ফকির বাউল জালালউদ্দিন তার রচনা এই গানটি। আর হইবার আশার আশে এক রঙ্গে সবই ভাসে রে, আর কে হই কান্দে কে হই হাসে, কে হই কান্দে কে হই হাসে, কর্ম ফলে যে মনটা যার ভাঙ্গা ও আমার ভাঙ্গা নাওয়ের ভরসা দিয়া, ও আমার ভাঙ্গা নাওয়ের ভরসা দিয়া। জালাল পাগলার জীর্ণ তরি ভবসাগরে ঘুইরা মরি রে, জালাল পাগলার জীর্ণ তরি ভবসাগরে ঘুইরা মরি রে, যদি তরিতে পার হইতে নারী, তরিতে পার হইতে নারী ও তুলে দিব ভবসা তার আমার ভাঙ্গা। ভাটিয়ালি একটা, ভাটিয়ালির মধ্যে একটা এমনি একটা উদাত্ত ব্যাপার আছে। ভাটি অঞ্চলের গান তো, এবং লোকসঙ্গীতে এই সুরের সুর লাগা বা স্বর বলা যায়,
ভাটিয়ালি গানে কিন্তু অনেকগুলো স্বর লাগে, শুদ্ধ কোমল, সব গানেই যে লাগে এমন নয়, কিন্তু ভাটিয়ালি গানের ধারাটাই হচ্ছে এটা। মানে এমনি ভাটিয়ালি বলা যায় যে নদী যখন ভাটির স্রোতে যায় তখন মাঝি তার মন খুলে যে গান করে, তার নিজের তালে নিজের সুরে যে গান করে, সেটা ভাটিয়ালি। আবার ভাটিয়ালি কিন্তু এই ভাটি অঞ্চলের সুরের কাঠামোটাকেও বলা হয় ভাটিয়ালি। ওই অঞ্চলে যে গানই হোক না কেন তার সুরের কাঠামোটা থাকবে ভাটিয়ালির কাঠামো। ও আমার ভাঙা নাওয়ের ভরসা কিয়া, ও আমার ভাঙা নাওয়ের ভরসা কিয়া, ও আমার ভাঙ্গা নাওয়ের ভরসা কিয়া। কোনো গানকেই কোনো সময়ের খোপে বেঁধে দেওয়ার আমি বিরোধী। এবং দোহারের উপস্থাপনায় সবথেকে বড় কথা যেটা আমার মনে হয়, তারা ঐতিহ্যশালী এতদিনের বলা যেতে পারে চিরন্তন বাংলা গানকে সমকালীন করে তুলতে পারেন। তুই জলে না যাইও ও হে কলঙ্কিনী রাধা, কদম গাছে উঠিয়াই আছে, কদম গাছে উঠিয়াই আছে কানু হারাম জাদা, মাই তুই জলে না যাইও ও হে কলঙ্কিনী রাধা, কদম গাছে উঠিয়াই আছে, কদম গাছে উঠিয়াই আছে কানু হারাম জাদা, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। ও কিयो না যাইও রাধে কদম তলা দিয়া, ও কিयो না যাইও রাধে কদম তলা দিয়া, কানাই পাতি সে ফান্দ, কানাই পাতি সে ফান্দ রাধিকা লাগিয়া, মাই তুই জলে না যাইও ও হে কলঙ্কিনী রাধা, কদম গাছে উঠিয়াই আছে, কদম গাছে উঠিয়াই আছে কানু হারাম জাদা, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। ও কিयो হাটত না যাও, বাটত না যাও, ঘাটত না যাও লাজে, ও কিयो হাটত না যাও, বাটত না যাও, ঘাটত না যাও লাজে, আইলো তাই রাখিছে নাম, আইলো তাই রাখিছে নাম কলঙ্কিনী রাধে, মাই তুই জলে না যাইও ও হে কলঙ্কিনী রাধা, কদম গাছে উঠিয়াই আছে, কদম গাছে উঠিয়াই আছে কানু হারাম
ज्यादा मैं तू ही जले ना जाइयो 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 ओ कियो ना जाइयो राधे যমুনা বহু দূর ओ कियो ना जाइयो राधे যমুনা বহু দূর হাটিয়া যাইতে রাধে হাটিয়া যাইতে রাধে পরিছে নুপুর মাই তুই জলে না যাইও ও হে কলঙ্কিনী রাধা কদম গাছে উঠিয়াই আছে কদম গাছে উঠিয়াই আছে কানু হারাম জাদা মাই তুই জলে না যাইও না যাই জলে 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 না যাই এই জারুলেরও ফুল আমি জানি না এই গানটা তো একটা বর্ষার গান, হ্যাঁ, কিন্তু যেদিনকে প্রথম শুনেছি আমি জারুলের ফুলে এই দলে দলে ভ্রমরায় এই গানটা যখন প্রথম শুনেছি আমি সেদিনে এই গানটার প্রেমে আমি পড়ে গেছি। জারুলের ফুলে গানটি আসলে বাকি গানগুলো যে অর্থে লোকসঙ্গীত বা কোনো বাউল গান বা একদমই অনেক পুরনো কোনো গান এরকম ঠিক নয়। এটি যিনি রচনা করেছিলেন তিনি একজন প্রবীণ সঙ্গীত শিক্ষক ছিলেন শিলচর শহরের, তার নাম শ্যামাপদ ভট্টাচার্য। বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের ছাত্র ছিলেন তিনি, পরে গিরিজাশঙ্কর চক্রবর্তীর কাছে গান শেখেন এবং ওই অঞ্চলের প্রথম আগে অল ইন্ডিয়া রেডিও অ্যাপ্রুভড লিরিসিস্ট এবং সুরকার বলতো তিনি ছিলেন। তো ভজনও গাইতেন খুব ভালো, কিন্তু অসম্ভব লোকসঙ্গীতের প্রতি তার একটি টান ছিল এবং লোকআঙ্গিকের গান রচনা করতেন, যার জন্য এই গানটি বর্ষার গান তো বটেই, প্রেমেরও গান, ভীষণ প্রেমের গান।
হয়তো আমরাও আমাদের অ্যারেঞ্জমেন্টে সেই রাস্তাগুলো নিয়েছি। একটি ভায়োলিন দুর্বাদল চট্টোপাধ্যায় বাজিয়েছেন, ভায়োলিনটা দুর্বাদা অসাধারণ একটি ভায়োলিন বাজে, যেখানে সব তাল থেমে যায়, শুধু ভায়োলিনটা বাজে এবং একটা জায়গায় গিয়ে ভায়োলিনটা শেষ হয়, আবার ঢোলটা আস্তে আস্তে ঠোকে। সেই ভায়োলিনের কম্পোজিশনটাও এটা ঠিক রাগরাগিনীর ছকেও নয়, আবার লোকসঙ্গীতের ছকেও নয়। তো আজকে খুব মনে হয় ওই দিনটার কথা, এত বন্ধু বান্ধব এসছিলেন, মানুষজনরা এসছিলেন এবং শেষে আমরা একটা কাঁথা পেতে দিয়েছিলাম, বেশ খানিকটা খরচ হয়ে গেছিলো এবং কাঁথার ওপর সবাই টাকা দিচ্ছিলেন। তারপর দেখা গেল যা খরচ হয়েছিল তার থেকেও বেশি থেকে গেল। তারপর সেই রাতে আমরা সবাই মিলে অভিজ্ঞতার বাড়িতে সারা রাত আড্ডা আর গান হলো। এই গানটি যারা ভালোবাসেন, যারা শোনেন, গানের মতোই তাদের প্রিলুডটা, শুরুটাও, বাঁশির শুরুটা একদম মুখস্থ হয়ে আছে। আমি দেখেছি রূপসাগরে যেন ওই প্রিলুড থেকেই শুরু হয় আর কি। এবং অপূর্ব বাঁশি বাজিয়েছিল, কিছু কীর্তনের ঢং, কীর্তনের যে গায়কী, সেই গায়কীগুলো এত সুন্দর বাঁশির মধ্যে। এবং বারবার হামটু কিন্তু বাজানোর সময় বলছিল, ওরে ভাই আমি তো কীর্তন বাজাইনি কখনো, কারণ এটা নদিয়া কুষ্টিয়া জেলার বাউল, তো সুরটা, সুরের মধ্যে ওই অঞ্চলের বাউলের মধ্যে একটা কীর্তনের ঢং থাকে, এই গানটিতেও আছে সেটা। তো এটা চমৎকার বাঁশি, মানে এটা বলতেই হয়, নইলে কম বলা হবে আর কি। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কলকাতা বাংলা গানের দল দোহার, তারা দেখেছি রূপসাগরের মনের মানুষ এবং ভেঙে মোর
ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, দুটো গানই গেয়েছে। আর এই গান শুনে আমি দেখুন একটা পথের বাউল বলতে পারেন, কারণ আমার নাম তরুণ খেপা, সবাই জানে। আমি শান্তিনিকেতনে অনেক দিন গান বাজনা করছি, কিন্তু আমার যেটুকু গান শুনে মনে হয়েছে রবীন্দ্রনাথ যেভাবে মানে মানুষকে বোঝাতে চেয়েছেন সেইভাবে এই গানগুলো দোহার খুব সুন্দরভাবে এগুলো পরিবেশন করেছে, শুনে আমার খুব ভালো লাগলো। বহুদিনই ভাবি তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, বহুদিনই ভাবি তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হলো দেখা শোনা, সুজনের সঙ্গে হলো দেখা শোনা, তারে আমার আমার মনে করি সে যে আমার হয়েও আর হলো না, ভেঙে মন ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। এই ঢাক বা এই যে মাদল, এই যে খোল, এই যে সব কিছু দিয়ে ধোঁয়ার যে বাংলার যে কি বলবো, যেটা লোক সংস্কৃতির লোক মানে গ্রাম বাংলার যে বাজনাপত্র সেইগুলো ব্যবহার করে গান করে। আজকাল কলকাতায় তো অনেক দামি দামি দল বেরিয়েছে, আমি কারোর নাম বলছি না, কিন্তু সবাই একটা যেন পরদেশ নির্ভর বাজনা নিয়ে গান বাজনা করে। মানে গিটারটা তো আমাদের দেশের নয়, হ্যাঁ, মানে এই ধরনের ইলেকট্রিক যন্ত্রপাতি বেশি ঢুকে গেছে, কিন্তু এরা এখনো যে বাংলার মানে গ্রাম বাংলা যে ঐতিহ্যটাকে ব্যবহার করছে, এটা আমার খুব ভালো লাগে। সে মানুষ চেয়েছে ফিরতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ফিরতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিবে না, আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আমি শুধু নই, আমি ছাড়া আরও যারা সব দোহারে অনুরাগী রয়েছেন
ধরনের গান শুনেন তাদের সবার পক্ষ থেকেই বলছে আর কি যে দোহার দীর্ঘজীবী হোক। হয় থাকে না লোক লজ্জার ভয়, যখন রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদায়, ওই লালন ফকির ভেবে বলে সদায়, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষ।